ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরে ইলিশের দাম এখন আকাশচুম্বী। ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ইলিশ। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের শেষ নেই। তারা বলছে, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ক্রমাগত বাড়াচ্ছে ইলিশের দাম। অন্যদিকে ব্যবসায়ী ও জেলেরা বলছে, নদীতে ইলিশ সংকট চলছে, চাহিদা বেশি, সরবরাহ কম, তাই বেড়ে চলছে দাম। মৎস্য বিভাগ বলছে, নদ নদীর নাব্যতা হ্রাস, ডুবোচর দূষণ, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত আহরণের কারণে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে দিন দিন। চাঁদপুর থেকে জিএম শাহিনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। আকাশছোঁয়া দামের কারণে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। গত 2 বছরের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 4 থেকে 5 গুণ। কেজি সাইজের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 4,000 টাকা দামে, আর 600-700 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় 3,000 টাকা কেজিতে। আর এখন ওই এক কালির দাম হবে 16-17 হাজার টাকা। সরকারের উচিত এটার মধ্যে বাজার নিয়ন্ত্রণের একটা হস্তক্ষেপ নেওয়া উচিত। জেলেরা বলছেন, এবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুমেও পাওয়া যায়নি পর্যাপ্ত মাছ। এখন নাকি ইলিশের দেখাই মেলে না। দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটের ব্যবসায়ীরা বলছেন, 2 বছর আগেও এই সময়ে ঘাটে আসতো দৈনিক 200 থেকে 300 মন ইলিশ, যা এখন কমে নেমেছে মাত্র 4 থেকে 5 মনে। নোনাপানির ইলিশ ডিম ছাড়ার জন্য আসে নদীতে, রেণু থেকে জাটকা হলেই ছুটে যায় সাগরে। সেই সাগরে শত শত মন জাটকা নিধন হচ্ছে অবৈধ ট্রলিং ট্রলারে। না, নদীতে বড় মাছের খুবই সংকট হয় না বা পাই না, এখন খরচই ওঠে না। এই 22 দিনের মধ্যে কোনো ইলিশ ধরা বন্ধ ছিল না, প্রতিনিয়তই ইলিশ চলছে। দিন দিন কমে যাচ্ছে। অভিযান করে কিন্তু অভিযান পরিপূর্ণ হয় না। জাটকা এবং মা ইলিশ রক্ষা হলে মাছের আমদানি হবে এবং আমরা ব্যবসায়ীরা লাভবান হব। ইলিশ গবেষকরা বলছেন, সবাই মিলে রক্ষা করতে হবে জাটকা ইলিশ, তাহলেই দূর হবে ইলিশের সংকট। এই ইলিশ সম্পদ টিকে থাকতে হলে তাদের প্রতি যত্নশীল হতে হবে, সচেতন হতে হবে এবং সকল প্রকার আইন কানুন মেনে চলতে হবে। নদীর নাব্যতা দূর করা এবং মা ইলিশ ও জাটকা রক্ষায় কার্যকর উদ্যোগের অপেক্ষায় চাঁদপুরের মানুষ। এসএটিভি নিউজ ডেস্ক।